স্বাগতম আমাদের আরো একটি ভিডিওতে। 3 মিনিটের করে সিরিজের প্রত্যেকটা এপিসোড হবে, যেমনটি আপনারা জানেন। তো এই সিরিজের নাম হবে বঙ্গবন্ধু টি20 কাপের চ্যাম্পিয়ন। এপিসোড 2টা হবে আজ। তো আজকের ভিডিওতে যেমনটা জানেন, খুলনা ভার্সেস চট্টগ্রামের মধ্যে কোয়ালিফায়ার 1 কে জিতবে সেটি নিয়ে আলোচনা করব। এই সিরিজের এর আগের এপিসোডগুলো না দেখে থাকলে লিংক ইনশাল্লাহ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এছাড়া আপনারা আমার চ্যানেলের রিসেন্ট ভিডিওর মধ্যেই তো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দুটি দলেরই একাদশ দেখে আসবো। এই একাদশের মধ্যে যাদের টপ অর্ডার বেশি ভালো হবে তারা একটি পয়েন্ট পাবে, মিডল অর্ডার যাদের বেশি ভালো হবে তারা পাবে একটি পয়েন্ট, লোয়ার মিডল অর্ডার যাদের বেশি ভালো হবে তারা পাবে একটি পয়েন্ট। এরপরে পেস অ্যাটাক যাদের ভালো হবে তারা পাবে একটি পয়েন্ট, স্পিনারদের মধ্যে যাদের বেশি ভালো হবে তারা পাবে একটি পয়েন্ট। তো ভিউয়ার্স, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি খুলনার টপ অর্ডারের মধ্যে কারা থাকতে পারে। প্রথমে ইমরুল কায়েস, এরপরে তার সাথে ওপেনিং করতে পারে জাকির হাসান, ওয়ান ডাউনে থাকতে পারে সাকিব আল হাসান। এবার খুলনার টপ অর্ডার দেখে আসি। লিটন দাস, সৌম্য সরকার করবে ওপেনিং, ওয়ান ডাউনে থাকবে মাহমুদুল হাসান জয়। তো যদি এখন আমরা কম্পেয়ার করি দুটি দলের টপ অর্ডারের মধ্যে, তাহলে জাকির হাসান ফর্মে আছে। তো জাকির হাসান বিট করে দিবে সৌম্য সরকারকে। এখন যদি আমরা কম্পেয়ার করি ইমরুল কায়েসের সাথে মাহমুদুল হাসান জয়ের, তাহলে এখানে ইমরুল কায়েস জিতে যাবে। তো লিটন দাসের সাথে কম্পেয়ার যদি করি সাকিব আল হাসানের, তাহলে লিটন দাস জিতে যাবে। 2-1 এখানে আমার মতে এগিয়ে থাকবে আমাদের খুলনা। তো আমাদের বলতে ভুল করেছি, আমার ফেভারিট দল এই টুর্নামেন্টে আমি কেউই না। তো চলুন বন্ধুরা, এবার আমরা মিডল অর্ডারের দিকে যাই। মিডল অর্ডার যাদের ভালো হবে তারা একটি পয়েন্ট ইজিলি পেয়ে যাবে। খুলনার মিডল অর্ডারে আছে এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, শামীম হোসেন, ওয়ারিফ। অন্যদিকে গাজীপুর চট্টগ্রামের আছে মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও জিয়াউর রহমান। এবার আমরা মিডল অর্ডারের কম্পারিজন করলে প্রথমে আসি মিঠুন ভার্সেস এনামুল হক বিজয়ের মধ্যে। দুজনই আউট অফ ফর্ম চলছে, বাট এখানে আমার মতে মিঠুন হালকা এগিয়ে থাকবে। এরপর যদি আমরা কম্পেয়ার করি শামসুর রহমান ভার্সেস মাহমুদুল্লাহ রিয়াদের, তাহলে উইদাউট আ কাইন্ড অফ ডাউট মাহমুদুল্লাহ রিয়াদ জিতে যাবে। এরপরে আরিফুল হক ও জিয়াউর রহমানের মধ্যে আরিফুল হক জিতে যাবে। মোসাদ্দেক হোসেন সৈকত ও যদি কম্পেয়ার করা হয় শামীম পাটোয়ারির, তাহলে মোসাদ্দেক এগিয়ে থাকবে। তো এবারও আমরা কম্পেয়ার যদি করি মোসাদ্দেকের সাথে আরিফুল হকের, তাহলে আরিফুল হক সেই ফর্মে আছে, মোসাদ্দেক এখানে আউট হয়ে যাবে। তো এবার আমরা মিঠুন আর মাহমুদুল্লাহর মধ্যে কম্পেয়ার করলে মাহমুদুল্লাহ প্রত্যেকটা ম্যাচে 20-25 রানের মতো বের করতে পারছে, মিঠুন তেমন একটা রান বের করতে পারছে না। তো আমার মতে এখানে মাহমুদুল্লাহ এগিয়ে থাকবে, যার ফলে খুলনা এই পয়েন্টটিও নিয়ে নিল। 5 পয়েন্টের খেলাতে এখন খুলনা 2-0 এগিয়ে গেল। তো এরপরে আমরা এরপরের এপিসোডে আলোচনা করব, কারণ 2 মিনিট এক্সট্রা হয়ে গেছে। ধন্যবাদ।